জন্মের সময় পুরুষ ছিল, এই জন্য বাবা তার নামটা পুরুষ হিসাবেই রাখছে। একজন ছেলের নাম যা হয়, বাবাও তার নামটা, বাবা মাও এমন ছেলে নামই রাখছে। 18 বছর, 20 বছর, 25 বছর পার হয়ে যাওয়ার পর হঠাৎ করে তার কাছে মনে হয়, যদিও আল্লাহ আমারে পুরুষ করে বানিয়েছে, পুরুষের অভাব আকৃতি দিয়া বানাইছে, কিন্তু আল্লাহ বানাইয়া ভুল করছে। আমার মনটা মহিলার মতো, আমার মহিলা মন পুরুষ দেহে আটকা পড়ে গেছে। চিল্লা জোরে কর নাউজুবিল্লাহ। একই রকম গতি হলো আমার দেশের কিছু মহিলাদের। এই মহিলারা কয় 18 বছর মহিলা ছিলাম, 20 বছর মহিলা ছিলাম, 25 বছর মহিলা ছিলাম, নামটাও তোর মহিলার মতো, চলন বলন মহিলার মতো, দেহ আকৃতিটাও মহিলার মতো। এখন হঠাৎ করে মহিলায় কয় আমি আর মহিলা না, আমার পুরুষ মন মহিলা দেহে আটকা পড়ে আছে। জোরে কয় না তো, এই চিল্লা কয় না তো। এবার দেখবেন উডে কে কে, যে উডে হেই ওই ট্রান্সজেন্ডারের লোক। ঠিক আছে তো, নাউজুবিল্লাহ জোরে যাওয়া কয় না, হেরা ওই গোত্রের। ঠিক আছে তো, নাউজুবিল্লাহ চিল্লা কও। এই পর্যন্ত ঠিক ছিল, দেহ পুরুষের মতো, মনটা মহিলাদের। এটা হতে পারে বলে, হতে পারে কেমনে? এটা একটা রোগ। এটা কি? এই কথা কয় না, এটা কি রোগ? যদি হয়, এই রোগের জন্য কি লাগবে? চিকিৎসা লাগবে। কথা বোঝেননি আপনারা? কারো আকৃতি পুরোটা পুরুষের মতো, আকৃতি পুরোটা পুরুষের মতো, কিন্তু পুরুষ হলে সাধারণত, এই ভালো করে বুঝবেন, সব বয়সী মানুষ আছেন, আমি ইশারায় কথাগুলো বলে যাই। পুরুষ যদি হয়, সাধারণত আল্লাহর সৃষ্টি অনুযায়ী মহিলার প্রতি তার একটা আকর্ষণ থাকবে। যদি আকর্ষণ না থাকে, আকর্ষণ তৈরি না হয়, তাহলে বোঝা যাবে সে রোগী, তার চিকিৎসা করানো লাগবে। ঠিক না? আবার মহিলা যদি হয়, তার আকর্ষণ যদি পুরুষের প্রতি না হয়, তার আকর্ষণ যদি আরেক মহিলার প্রতি হয়, তাহলে সে রোগী, তাকে চিকিৎসা করাইতে হবে। এই পর্যন্ত ঠিক ছিল যে আমার বডিটা পুরুষের মতো, মনটা মহিলার মতো। এখন মনটা মহিলার মতো হইলে চিকিৎসা করার দরকার ছিল, কিন্তু কপাল পোড়া জাতি কয় আল্লাহ আমারে ভুল বানাইছে। এখন আমার মহিলা যেহেতু মনটা, তাহলে আমি পুরুষটারে অপারেশন কইরা কাইটটা ছিড়া মহিলা বানানো লাগবে। নাউজুবিল্লাহ কয় না কেডা কেডা, খেয়াল করে। এই পুরুষটারে কি করতে হবে? কি করতে হবে? মহিলা বানাইতে হবে। তো এখন মহিলা হইতে পারে অপারেশন করা, চিকিৎসা বিজ্ঞান উন্নত হয়েছে গোটা বিশ্বে, কিন্তু আটবে কেমনে মহিলার মতো? ডাক্তারকে অপারেশন করে দিতে পারি, মহিলাদের মতো বাচ্চাও তোমার পেটে হবে না। এখন সে কি করে? মহিলাদের মতো এমনি বেসকায় সেসকায় হাঁটে, থেরিং বেরিং করে হাঁটে, ঠোঁটের মধ্যে লিপস্টিক লাগায়, দাড়িও তার উঠা বন্ধ হয় না। কথা কয় না। এখন কি করে? দাড়ির উপর দিয়ে আবার বারবার করে শেভ করে, তাতেও কাজ হয় না, এবার মেকআপ লাগায় মহিলা সাজে, মহিলা সাজে। আমি আপনাদেরকে বলি, আপনারা এখানে যারা বাবা আছেন, আপনারা এখানে যারা বাবা আছেন, পর্দার আড়ালে আমার যত মা এরা আছেন, এই আপনার সন্তান যদি 18 বছর 20 বছর পরে আপনার ছেলেটা এসে যদি কয় আব্বা আমি তো ছেলে না, আমি তো মেয়ে, অথবা আপনার মেয়েটা যদি এসে বলে আব্বু আমি তো মেয়ে না, আমি তো ছেলে, তাইলে বুঝতে হবে আপনার ছেলের মাথা খারাপ। কি কথা কন না কেন? না আপনারা মাইনে নিবেন? হ্যাঁ না বলবেন না না ভুল করছি, আমি তোর নাম অমুক রাখছিলাম, এটা ভুল করে ফেলাইছি, তোর নাম আসলে শরীফ না, এটা ভুল করে ফেলাইছি, নামটা পরিবর্তন করে ফেলা। এটা বলবেন না? আপনার স্ত্রীর কেন মাথা খারাপ হইছে, আরে হয়তো পাবনা পাঠাও, নইলে বিসমিল্লাহ সারা জুতা সালাম দাও। কথা কয় না তো, কথা কয় না। হ্যাঁ ঠিক না? তো এইটাকে দাবি করলে যদি আপনি বলেন, তাহলে আমার দেশে যারা ট্রান্সজেন্ডার মানে এরাও সরকারি বৈধতা চায়, এরা হয়তো পাগল, নয়তো জুতার বাড়ি খাওয়ার হকদার। ঠিক আছে তো? কথা কয় না তো? আচ্ছা এই পর্যন্ত হইলে তো না বুঝলাম যে 2-4টা পাগল বাড়ছে, শীত বাড়ছে, পাগলও বাড়ছে। কিন্তু এখন তো দেখি এটা ক্লাস 7 এর বইয়ের মধ্যে গল্প নিয়ে আসছে, শরীফ থেকে শরীফা,
আপনারা বলবেন হুজুর এই গল্পটা মূলত হিজরাদের। আচ্ছা, হিজরাতের জন্য যদি গল্পটা হয়, তাহলে ওই শরীফ আর শরীফা এই যে পরিবর্তন, উনি কেন বলল যে আমার আগেও যা ছিলাম এখনো তাই আছে, শুধু আমার মন থেকে পরিবর্তন হয়েছে? হয় না তো, কথা কয় না তো। এখন বলবেন হুজুর এটা ভুলে প্রিন্টেড হয়েছে, যেখানে জাতীয় শিক্ষা কারিকুলামে অ্যাড করা হয়েছে সেটা ভুল যদি হয়, তাহলে বুঝতে হবে এই জাতীয় শিক্ষা কারিকুলামের গোড়ায় যারা আছে তারা অবহেলা করতেছে। আমার দেশের কমরমতি সন্তানদেরকে নিয়ে যারা ভুল করে খেলাধুলা করতেছে, খেলায় খেলায় জীবন নষ্ট করতেছে, ওদের হাতে আমার দেশের শিক্ষা কার্যক্রম নিরাপদ নয়, নিরাপদ নয়, নিরাপদ নয়। কথা শেষ হয় নাই, দাঁড়ান দাঁড়ান, কথা শেষ হয় নাই। এটা তো অনেকদের অবস্থা। আর যদি বলেন না হেলায় খেলায় দেয়নি, ভুল করে দেয়নি, আমরা ইচ্ছা করে গল্পটা ঢুকাইছি, কেন? মানুষগুলোর ধীরে 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 ট্রান্সজেন্ডার যেন বানানো যায়, এদেশের পুরুষগুলোরও যেন আস্তে আস্তে মহিলা বানানো যায়, তাইলে সমকামিতার উগ্রতাটা একটু বেশি হবে, তাইলে আমাদের মনটা একটু বেশি বাড়বে, জারুয়া দুনিয়ায় বেশি বাড়বে। যদি এটাই বলেন ইচ্ছা করে করেছেন, তাহলে হয়তো আপনি মেন্টর পাবনা হসপিটালে পাঠাইতে হবে, নয়তো বাংলার জনগণ জুতার পেটা করে করে চেষ্টা করবে। কি কথা ঠিক আছে না ভুল বলছি? হ্যাঁ, এই জন্য আমি বলবো, আমি আগেও বলেছি আজকেও বলি, এটা যেহেতু নারায়ণগঞ্জ শহরের, এখানে অনেক বুদ্ধিজীবীদের না আসলেও কানে মাইকের আওয়াজ যায়। আমি বলবো মিডিয়ার মাধ্যমে যদি আমার এই কথাগুলো সরকারি কর্মকর্তাদের পর্যন্ত যায়, আপনাদের পায়ে হাত রেখে বলবো খুব দ্রুত এটাকে পরিবর্তন করুন। আর যদি খুব দ্রুত পরিবর্তন না করেন, তাহলে এদেশের মানুষ যে আল্লাহর দ্বীনকে মহাব্বত করে, ইসলামকে মহাব্বত করে, এই দ্বীনের জন্য রক্ত দিতে পারে, এই দ্বীনের জন্য জীবন দিতে পারে, এই কথা ভুলে যাবেন না। এখন আমার দেশে আবার এই জাতীয় এই সমকামীদের প্রমোট করতেছে বেবাকি স্কুল। ও বুঝেন নাই কি স্কুল? তাদের নাম হলো ব্রাক, ঠিক না? ব্রাক বিশ্ববিদ্যালয়। আমি একবার গিয়েছিলাম পটুয়াখালী, এক মুরব্বী এসে হুজুর লেখাপড়া করি। কি করে? পড়া করে, তো দাঁত নাই তো, রাগ করেন না আবার মুরব্বী কেউ থাকলে, এসে করে লেখাপড়া করি। আমি চিন্তা করলাম মুরব্বী মানুষ কি লেখাপড়া করে? বললাম বাজান কোথায় লেখাপড়া করেন? বেবাক স্কুলে। কি স্কুলে? বেবাক স্কুলে। মানে আমি চিন্তা করলাম এটা আবার কোন স্কুল? পাশের একজন রে জিজ্ঞেস গেলাম মুরব্বী কি কয়? হুজুর বেবাক স্কুল বুঝেন নাই, ব্রাক স্কুল। কি কথা কন না কেন? আমি বলবো আপনারা বাংলাদেশের মানুষের টাকা নিয়ে আজকে বড় হয়েছেন, বিকাশের শত হাজার কোটি টাকার লেনদেনে আজকে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। আপনারা ব্রাক ব্যাংক করে কোটি কোটি পরিবারকে নিঃস্ব করেছেন। আজকে যদি শিক্ষার নামে আমার বাংলাদেশের কমরমতি সন্তানদের মাথায় গোবর ঢোকাতে চেষ্টা করেন, আমার বাংলার জনগণ আপনার প্রত্যেকটা ইট খুলে নেবে। এনজিও নামে শেখ এক শিয়ালদা এলো, 200 বছর আগে যাদের দাদা এসেছিল। এনজিও নামে শেখ এক শিয়ালদা এলো, 200 বছর আগে যাদের দাদা এসেছিল। হাসি মুরগি নয় ওরা খায় যে দেশের মাথা, হাসি মুরগি নয় ওরা খায় যে দেশের মাথা, শিক্ষা সেবার নামে কয় মিষ্টি মধুর কথা। এনজিও নামে শেখ এক শিয়ালদা এলো, 200 বছর আগে যাদের দাদা এসেছিল। বুদ্ধিতে কেক শিয়াল আর শক্তিতে চিতা, এদেশের সমকামী সবাই ওদের মিতা। রাগ করলেন মনে হয়? তাইলে আল্লাহ দুনিয়াতে কয়জন বানাইছে? পুরুষ জাতি, আরেক জাতি কারা বানাইছে? নারী। হিজড়ারাও এই দুই জাতির মধ্যে। সুতরাং এখানে আলাদা করে নতুন করে ট্রান্সজেন্ডারের কোন সুযোগ
ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا ও দুনিয়ার মানুষেরা আল্লাহ তাআলা কেন বানাইয়া তোমাদেরকে দুনিয়া পাঠাইলেন আবার বানাইছেন দুনিয়া থাকার জন্য জান্নাতে আল্লাহ তাআলা কেন নিয়ে রাখলেন এর কারণ হলো এই জাতি যেন জান্নাতের কথা ভুলে না যায় এজন্য আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের মধ্যে রেখা পৃথিবীর মানুষকে জানায় দিলেন জান্নাত তোমার আসল বাড়ি দুনিয়া পাঠাইলাম জান্নাত কামাই করে দুনিয়া থেকে আসতে হবে জান্নাত কেমনে কামাই করবা রব্বে কারীম বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير জান্নাত পাওয়ার জন্য শর্ত হলো দুইটা এক নম্বর শর্ত হলো ঈমান বলেন এক নম্বর শর্ত কি জোরে আওয়াজ করে বলেন এক নম্বর শর্ত কি দ্বিতীয় নম্বর শর্ত হলো নেক আমল আমার আল্লাহ তাআলা বলেন কোন বান্দা যদি দুইটা শর্ত পূরণ করে আমি আল্লাহ তাআলা তাকে জান্নাত দেব এমন জান্নাত তাদেরকে দেওয়া হবে জান্নাতের নিচ দিয়া দুধের নদী বয়ে যাবে জান্নাতের নিচ দিয়া মধুর নদী বয়ে যাবে জান্নাতের নিচ দিয়া শরাবের নদী বয়ে যাবে জান্নাতের নিচ দিয়া মিষ্টি পানির নদী বয়ে যাবে যখন যেটা পান করতে মনে চাইবে যখন যা খাইতে মনে চাইবে আল্লাহর কোরআন বলে মা তাশতাহি আনফুসুকুম যখন যা করতে মনে চাইবে আল্লাহর কসম সেটাই করতে পারবা কোনো বাধা নাই এইজন্য মুসলমান জান্নাত যদি পেতে হয় তাইলে কয়টা গুণ অর্জন করতে হবে একটু জোরে আওয়াজ করে বলেন এক নম্বর ঈমান বলেন এক নম্বর কি জোরে বলেন এক নম্বর কি দ্বিতীয় নম্বর নেক আমল বলেন দ্বিতীয় নম্বর কি ঈমান আর নেক আমলের উপরে টিকে থাকতে যাইয়া হয়তো মুসিবত আসবে বিপদ আসবে মুসিবত আসবে অসুবিধা নাই আল্লাহর কোরআনুল কারীম বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন এগুলাম দুইটা গুণের উপরে যদি ঠিক থাকতে পারো মজবুত থাকতে পারো এক নম্বর ঈমান মানে আমি আল্লাহকে রব বলে স্বীকার করতে পারো দ্বিতীয় নম্বর নেক আমল মানে হলো আমি আল্লাহকে যে রব বলে স্বীকার করেছো এই কথার উপরে যদি অটল আর অবিচল থাকতে পারো দুনিয়াতে কবরে হাসরে মিজানে পুলসিরাতের মধ্যে তোমার কোনো ভয় নাই পেরেশানি নাই টেনশন নাই দ্বিতীয় নম্বর পুরস্কার মরতে দেরি হয় আমি আল্লাহর জান্নাত দিতে দেরি হবে না ও মিয়া এজন্য ইসলামের উপরে টিকে থাকা একটু কষ্ট ফিরআউনের যুগে ফিরআউনের এক দাসী মাসিতা গোপনে গোপনে আল্লাহকে রব মেনে ফেলেছিল মুসা আলাইহিস সালামকে নবী মেনে ফেলেছিল খবরটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ফাঁস হইয়া ফিরআউন জেনে ফেলেছে মাসিতাকে হঠাৎ করে একদিন ডাক দেয় এই মাসিতা শোনো খবর পাইলাম তুমি নাকি আমাকে রব বলে মানো না তুমি নাকি আরেকজনকে রব বলে মানো মাসিতা ডেকে বলে ফিরআউন তুমি রব হওয়ার যোগ্যতা রাখো না রব হইতে হলে তোমার দাবি অনুযায়ী আসমান তুমি বানিয়েছো জমিন তুমি বানিয়েছো গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য তুমি বানিয়েছো সব যদি সুন্দর করে বানাইতে পারো নিজের নাকটাকে নিজে ভালো করে বানাইতে পারলা না ও মিয়া ফিরআউনের নাক ছিল সাইজ সারা বেসাইজা এই বেসাইজা নাকের দিকে তাকাইয়া মাসিতাই কয় নিজের নাকটা যেহেতু ভালো করে বানাইতে পারলা না বুঝা গেল গোটা পৃথিবীও তুমি ভালো করে বানাও নাই এটা তোমার মিথ্যা দাবি তোমার রব আমার রব গোটা পৃথিবীর মানুষের রব আর একজন আছেন তার নাম কি চিল্লাকার আঙ্গুলটা উঁচা করে জবান খুলে বলো তার নাম কি আরো জোরে বলো তার নাম কি আরো জোরে চিল্লা ডাক দাও আল্লাহ
হে রে, এবার ফেরাউন ডাক দেয় মা সীতা, যদি আমাকে না বলে না মানো, তোমার দুইটা বাচ্চা আছে, দুধের বাচ্চা, এই বাচ্চা দুইটাকে জবাই করে ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দেব। মা সীতা ডেকে বলে, অসুবিধা নাই, আমার বাচ্চা দুইটা যদি ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দাও, আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, জীবন চলে যাবে, ঈমান ছাড়তে রাজি না। আল্লাহু আকবার, কোন তো আমি ঈমান ছাড়তে রাজি না। এইবার ফেরাউন শাস্তি দেওয়ার জন্য মা সীতার হাত পা বেঁধে পাথরের সাথে আটকায় দিয়েছে। মা সীতার চোখের সামনে বিশাল ডেগের মধ্যে তেল গরম করা হয়। তেলের মধ্যে যখন তেলগুলো টকবক টকবক করে ফুটতেছে, মা সীতার বাচ্চা দুইটার মধ্যে থেকে বড় বাচ্চাটার ধইরা আর মা সীতার চোখের সামনে জবাই করিয়া হাত আর পা বেঁধে ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দেয়। মা সীতা চোখের সামনে তাকায় তাকায় দেখে আমার বাচ্চা জমিন থেকে বিদায়। মা সীতার চোখ দিয়া টপ 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 করে পানিগুলো পড়ে। তারপরে আল্লাহ পাকের উপর থেকে ঈমান নাড়ায় না, আল্লাহ পাকের উপর থেকে ঈমান ছাড়ে না। বড় বাচ্চাটাকে তেলের মধ্যে ফেলানোর সাথে সাথে হাড্ডিগুলো খেয়ার গোটার মতো ভাসতে আরম্ভ করেছে। চামড়া আর গোশত আর রক্তগুলো যেন তেলের মধ্যে মিশে গিয়েছে। এই দুনিয়ার যুবক ভালো করে বলে যাই, শোনো, এইবার দ্বিতীয় বাচ্চাটাকে কোলের থেকে টাইনা নেয়া, দ্বিতীয় বাচ্চাটার হাত পা বেঁধে আরে এই বাচ্চাটারও জবাই করে ফুটন্ত তেলের মধ্যে ফেলে দিয়েছে। মায়ের মন, মা সীতার মন চোখ দিয়ে পানি ফেলায়া 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 বাচ্চাদের দিকে কাঁদে। এখন মা সীতাও ডাক দিয়ে বলে, এখন তোমাকেও কিন্তু তেলের মধ্যে ফেলে দেওয়া হবে। মা সীতার চোখ দিয়ে পানি গুলো বের হয়, কারণ মায়ের সন্তানের জন্য মায়ের মন সবচেয়ে বেশি কাঁদে। কি কাঁদে না? চিল্লা বলো। সন্তান যত দূরের হয়, মায়ের মন সন্তানের জন্য সবচেয়ে বেশি কাঁদে। এই জন্য বলি, যুবক, জীবনে কোনোদিন মাকে কষ্ট দিও না, বাবারে কষ্ট দিও না। আজকের ময়দানটার মধ্যে যারা আছো, খুঁজলে এমন মানুষ পাওয়া যাবে যেই মানুষগুলো মা হারিয়েছে, বাবা হারিয়েছে। আছে না নাই? চিল্লা আওয়াজ করে বলো। আমি আজাবি, আমার ঘরে মা না। এই মাহফিলটা শেষ করে বাসায় যাইবা, দরজার মধ্যে টোকা লাগাইবা, মা তোমার দরজা খুলবে। আমি আজাদি বাসায় গিয়ে দরজার মধ্যে টোকা দিলে আমার মা দরজা খুলবে না। বাজান রাজকারী মজলিসটার মধ্যে এমন কে কে আছেন মা নাই? একটু হাত পা উঁচা করে আমার আল্লাহরে দেখার। কার কার বাবা নাই? আপনারা হাতটা একটু তুলে দেখান। হাতগুলো একটু তুলে রাখেন। আমার যুবকগুলো তাকাইয়া তাকাইয়া দেখো, মাহারা মানুষগুলোর চক্ষু দুইটা কেমনে লাল হয়, মাহারা বাবা হারা মানুষগুলোর চোখ দিয়ে কেমনে পানিগুলো বের হয়। হাতগুলো একটু তুলে রাখেন, আমার যুবকরা দেখবে। এই যুবক তাকা দেখ, এই মানুষগুলো এখানে হাজির। এদের কারো ঘরে মা নাই, এদের কারো ঘরে বাবা নাই, কারো ঘরে আব্বা আম্মা দুইজনের কেউ নাই। এরা বাসায় গিয়া দরজার মধ্যে টোকা দিলে মা এদের দরজা খুলবে না, বাবা এদের দরজা খুলবে না। এমনি বলে যাব জানি না, যাদের ঘরে মা নাই, যাদের ঘরে বাবা নাই, ভালো করে বলে যাই রে যুবক, তোমার ঘরে মা আছে, বাবা আছে। আল্লাহর নবী কয় তোমার ঘরে দুইটা জান্নাত আছে। নবী আমার বলেন, হুমা জান্নাতুকা ওয়া হুমা নারু। আব্বা আম্মাই তোমার জান্নাত, আব্বা আম্মাই তোমার জাহান্নাম। জান্নাত কেমনে হয়? নবী কয় ওয়ালিদাইন। আমার নবী বলেন, বাবা মা যদি খুশি হয়, আমার আল্লাহ তাআলা খুশি। ভালো করে বলে যাই, শোনো, এই দুনিয়ায় যাদের মা নাই, বাবা নাই, ওদেরকে কোটি কোটি টাকার বিনিময়ে যদি মা পাওয়া যেত, আজকে মনে হয় তারা মা গ্রহণ করত। হে যুবক, যাদের ঘরে মা আছে, মায়ের সাথে বেয়াদবি কইরা ফেলাইছ। যাদের ঘরে বাবা আছে, বাবার সাথে বেয়াদবি করে ফেলেছ। আজকের মাহফিলটা শেষ কইরা মায়ের কাছে যাইয়া দুইটা পা জড়া ধইরা চিল্লা মায়ের কাছে কান্না করবা আর বলবা, মাগো মাফ করে দাও। বাবার কাছে মাফ চাইয়া জনমের পরে মাফ চাইবা।
কারণ আমার বাবা আর মা যদি তোমার আমার ক্ষমা না করে আল্লাহর জান্নাত কিন্তু নসিব হবে না। ও যুবক, বাচ্চা দুইটাকে তেলের মধ্যে ফেলে দেওয়ার পরে মা চোখের পানি ফেলা ফেলা কান্না করে। বাচ্চা দুইটার পরিস্থিতিগুলো দেখতেছে, হঠাৎ করে তেলের মধ্য থেকে জবাব আসে, ইয়া উম্মা লা তাখাফ ইন্নাকি আলাল হক। বাচ্চা দুইটার আওয়াজ তেলের মধ্য থেকে ভেসে আসে, মা কান্না করো না, কান্না করো না, আমরা বাচ্চা দুইটা খারাপ না ভালোই আছি, তুমিও যদি এখানে চলে আসো, এখানে আসলে টেনশন নাই, এখানে আসলে তুমিও মুক্তি পাইয়া যাইবা। এইবার মাসের হাত দুইটা বাঁধা হলো, পা দুইটা রশি দিয়ে বাঁধা হলো। এখন মা সেটাকে তেলের মধ্যে জবাই করে ফেলানো হবে। মা সেটা ডাক দিয়ে বলে, ফেরাউন আমার শেষ সময় একটা আবদার রাখবানি। কি আবদার বলো? আমার বাচ্চা দুইটা জবাই করে ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দিয়েছ, ওদের হাড্ডিগুলো ক্যারকোটার মতো ভাসতেছে, গোশত আর চামড়া গুলো আলাদা হয়ে গিয়েছে, আমারও যদি তেলের মধ্যে ফেলা দাও আমার হাড্ডিগুলো আলাদা হয়ে যাবে, ক্যারকোটার মতো করে আমার হাড্ডিগুলো ভাসবে, আমার গোশত আর চামড়া গুলো তেলের মধ্যে মিশে যাবে। আমার আবদারটা হইল আমার বাচ্চা দুইটার হাড্ডি আর আমার হাড্ডিগুলো একত্রিত কইরা একটা জায়গায় দাফন করে দিবা, যেন কিয়ামতের ময়দানে আমার বাচ্চা দুইটার হাড্ডি দুই হাতের মধ্যে নিয়ে যেন আমার মালিকের দরবারে দাঁড়াইতে পারি। ফেরাউন তো আর এই কথা বুঝে নাই, মালিকের সাথে কি খেলা হতে পারে। ঠিকই তেমন করে সব হাড্ডিগুলো একত্রিত করে একটা জায়গায় দাফন করেছে। বহু বছর পর তোমার আমার নবী সরওয়ারে দু আলম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে রওনা করলেন, বাইতুল মাকদিস থেকে নামাজ শেষ কইরা জিবরিল আমিনকে ডাক দেয়, এ জিবরাইল, মনে হয় জান্নাত খুব কাছাকাছি চলে আসছে। জিবরিল আমিন বলেন, পয়গম্বর না গো নবী, এখান থেকে জান্নাত অনেক দূরে। নবী আমার কয়, জান্নাত যদি অনেক দূরে হয় তাইলে আমার নাকের মধ্যে এসে জান্নাতের ঘ্রাণ লাগতেছে, এই ঘ্রাণটা কিসের বলো তো? জিবরিল আমিন ডাক দেয়, পয়গম্বর এই ঘ্রাণটা আসল জান্নাতের ঘ্রাণ নয়, ওই যে মাসিতা আর তোর দুইটা বাচ্চাকে জবাই করে ফুটন্ত তেলের মধ্যে ফিরআউন ফেলে দিয়েছিল, এই বাচ্চা দুইটার হাড্ডি আর মা সেটার হাড্ডি গুলো একত্রিত করে যেই জায়গায় দাফন করা হয়েছে, আমার আল্লাহ ওই জায়গাটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। ওই জায়গা থেকে জান্নাতের ঘরান এসে এসে আপনার নাকের মধ্যে লাগে। আমার মালিক কয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। দুইটা গুণ যদি অর্জন করতে পারো, এক নম্বর হলো ঈমান, দ্বিতীয় নম্বর নেক আমল, আমার আল্লাহ কয় তাইলে তোমাদের জন্য আমি আল্লাহ জান্নাত দেব। অনুরোধ করে গেলাম রে ভাই, দুনিয়ার শয়তানি ওয়াসওয়াসা ছেড়ে দাও, হারাম রাস্তাগুলো ছেড়ে দাও, আমার নবীর মুহাব্বতের মালা গলার মধ্যে লাগাও, নবীজির সুন্নতি টুপি মাথার মধ্যে লাগাও, নবীজির সুন্নতি মুখের দাড়ির মধ্যে লাগাও, আমার নবীর সুন্নাহ তরিকা অনুযায়ী নিজের জীবনটারে সাজাও। দুনিয়ায় কয়দিন থাকবা কারো জানা নাই, এই দুনিয়া আসার সিরিয়াল আছে। ও যুবক ভাই, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। আজকের এই মাহফিলটার থেকে ওয়াদা করে যাও, আজকের এই মাহফিল জানি কার জীবনের শেষ মাহফিল হয়, আজকের এই মুনাজাত না জানি কার জীবনের শেষ মুনাজাত হয়, আজকের এই রাত জানি কার জীবনের শেষ রাত হয়। আল্লাহর কাছে ওয়াদা করে বের হও, আল্লাহ আর হারাম রাস্তায় চলবো না, আর সুদের ব্যবসা করবো না, আর ঘোষের রাস্তায় চলবো না, হারাম রাস্তার কদম বাড়াবো না, জিনার রাস্তায় আর চলবো না, শয়তানি রাস্তায় চলবো না। যতদিন এই জমিনে থাকবো তোমার গোলামি করে 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 চলবো। কারা কারা তৈয়ার আছো? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহরে দেখাও, আওয়াজ দিয়ে চিল্লা জোরে ডাক দাও আল্লাহ, আওয়াজ দিয়ে চিল্লা জোরে ডাক দাও আল্লাহ। চোখে পানি না আসলে কান্নার ভান ধরে ডাক দাও। ডানে আর বামে তাকাও, তাকাইয়া দেখো কার চোখে পানি।
ওই মানুষটার দিকে তাকাইয়া নিজের নিজে ধিক্কার মারো আর চোখের পানি ফালায়া ফালায়া আমার আল্লাহর কাছে কান্না করো আর বলো মালিক আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানের রাস্তায় চলবো না, আর গুনার রাস্তায় কদম বাড়াবো না, শয়তানের রাস্তায় আর চলবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। আওয়াজ দিয়া চিল্লা বলো আমিন। আরো জোরে আওয়াজ দিয়া জবান খুলে বলো আল্লাহুম্মা। মাওলার ইশকে জালে আগুন নিভাইলে যে নিভে না, জলে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, জলে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলার ইশকে জালে আগুন নিভাইলে যে নিভে না, জলে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, জলে পুরে ছাই হইল এই যে পাগল। দার দিও দান ধরা কাছে থেকে দানা সারা, আমার বুকেতে বইছে খারা, ওই বুকেতে বইছে খারা, না পাওয়ারি যাত না, জলে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, জলে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। আমার ভাইয়েরা, রাত অনেক গভীর হয়ে গেছে, আপনাদেরও কষ্ট হচ্ছে, আমিও যে কথা বোঝাতে চেয়েছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে এক সত্তা থেকে বানিয়ে আজকে গোটা পৃথিবীতে এত মানুষ তৈরি করেছেন। আমাদের আসল ঠিকানা কোথায় বলেন? আমরা জান্নাত কামাই করার জন্য চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। জোরে আওয়াজ করে চিল্লায় বলেন আমিন। আগামীকাল এইখানে কুয়াকাটা হুজুরের মাহফিল, আপনারা কি লোক এই কয়জন আসবেন না এর 10 গুণ আসবেন? ইনশাআল্লাহ, ঠিক আছে তো? আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। আর কোনো কথাবার্তা আছে হযরত? আর কোনো কথাবার্তা আছে? জি 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 বল। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন মেহেরবান খোদা, আয় আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দাও, আমাদেরকে তোমার দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবো ততদিন তোমার গোলামি করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ জমিন থেকে যখন বিদায় নিয়ে চলে যাব, ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দিয়ে দিও। শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে হেফাজত করো, জালিমের জুলুম থেকে হেফাজত করো।
হিংসুকের হিংসা থেকে হেফাজত করো। আয় আল্লাহ আমাদেরকে দ্বীনের জন্য কবুল করে নাও। যতদিন এই জমিনে থাকবো তোমার গোলামি করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ উলামায়ে কেরামদের এই আয়োজন তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এবং এখানের কমিটির দায়িত্বশীল যারা আছেন তাদেরকেও তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আজকের এই মাহফিল করতে গিয়ে যারা টাকা পয়সা মেধা শ্রম বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছেন, বিশেষ করে প্রশাসনের ভাইরা, জনপ্রতিনিধিরা, মাইকলাইট স্টেজ প্যান্ডেলের দায়িত্বেও যারা ছিলেন, প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমাদেরকে দ্বীনের জন্য কবুল করো, আমাদেরকে ইসলামের জন্য কবুল করো, আমাদেরকে কোরআনের জন্য কবুল করো। আল্লাহ এই আয়োজনকে তুমি কবুল করে নাও। এই আয়োজনকে এলাকাবাসীর জন্য হিদায়াতের ওসিলা হিসেবে কবুল করে নাও। আমার পর্দার আড়ালের মা বোনদেরকেও কবুল করে নাও, মুরব্বী বাজানদেরকেও কবুল করে নাও, যুবকদেরকেও তুমি কবুল করে নাও, এলাকার মাসুম বাচ্চাদেরকেও তুমি কবুল করে নাও। আমাদের সকলকে তোমার দ্বীনের জন্য কবুল করো। দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবো ততদিন তোমার গোলামি করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ দুনিয়ার থেকে যখন বিদায় হয়ে যাব ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দিয়ে দিও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।